ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের এই সেশনের প্রথম দিনে গান্ধিয়ান এরা নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তারপরের দিন আমরা করেছি ইন্ডিয়ান পলিটির ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এটা নিয়ে। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া এই বেসিকের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এই সেশনের ভিডিওগুলো এমনভাবেই বানানো হচ্ছে রাদার দ্যান অডিও ক্লিপ, এটা বলাই ভালো, কারণ কানে হেডফোন লাগিয়ে তোমরা যদি এগুলো শুনতে থাকো তাহলে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন উত্তরগুলো পুরো গেঁথে যাবে। এবং আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি বা করব সেগুলো তার মধ্যে বেশিরভাগটাই কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো, এবং তোমরা তাদের এমসিকিউ এর অপশনগুলোও এরকমই পাবে। তাই যেগুলোই বলবো সেগুলো ভালো করে শোনো, তোমাদের যাদের মন যাবে তোমরা খাতায় লেখো, লিখে রাখো, পড়বে, পড়ে অনেক কাজে দেবে। তো আমরা চলে যাই এবারে প্রশ্ন উত্তরে। আজকের টপিক ব্যাংকিং সিস্টেমস অফ ইন্ডিয়া। প্রথম প্রশ্ন, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশড হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এস্টাবলিশড হয়েছিল 1 এপ্রিল 1935। ডেটটা একদম ভালো করে মাথায় গেঁথে নাও। 1935 সালের প্রথম, অর্থাৎ 1 এপ্রিল, 1 এপ্রিল 1935। পরের প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই আগে কি নামে সবাই জানতো মানুষ? অ্যান্সার, দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এর হিস্ট্রিটা বলি। 3টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল আমাদের স্বাধীনতার আগে: ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, যেগুলো একসাথে হয়ে যায় 1921-এর 27শে জানুয়ারি, এবং একসাথে হয়ে এদের নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এই 3টে প্রেসিডেন্সি ব্যাংক একসাথে জুড়ে গিয়ে 27শে জানুয়ারি 1921 তৈরি হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তীকালে 1955 সালে এটারই নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। তাহলে জিনিসটা পুরো মাথায় ঢুকে গেল। তাহলে এসবিআই বললে সেটা 1955 হয়েছে, কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক বললে সেটা হয়েছে 27 জানুয়ারি 1921। প্রথমে আমরা বললাম আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল 1935। এরকমই একটা গুরুত্বপূর্ণ ব্যাংক আছে নাবার্ড, তোমরা অনেকেই নাম শুনে থাকবে, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটার এস্টাবলিশড হয়েছিল 12 জুলাই 1982। 12 জুলাই 1982। নাবার্ড তৈরি হয়েছিল 12 জুলাই 1982। অ্যানাদার ব্যাংক এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তৈরি হয়েছিল 1 জানুয়ারি 1982। এক্সিম ব্যাংক 1982 1 জানুয়ারি। আইডিবিআই ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তৈরি হয়েছিল 1964 সালে। আরেকটা গুরুত্বপূর্ণ টাইপের ব্যাংক আমরা জানবো, সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক। আরআরবি আরআরবি প্রথম তৈরি হয়েছিল 2রা অক্টোবর 1975, 2 অক্টোবর 1975। তো যেগুলো বললাম তোমরা ডেটগুলো এবং তাদের ব্যাংকের নামগুলো মনে রাখবে, আমরা পরবর্তীকালে আরও জানবো। পরের প্রশ্ন চলে যায়। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ, অপশন পাবে এ শেয়ার হোল্ডার ব্যাংক, এ গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, এ পার্টলি প্রাইভেট অ্যান্ড পার্টলি স্টেট ওন্ড ব্যাংক, এ শিডিউল ব্যাংক। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে এ গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, এটা হবে অ্যান্সার। পরের প্রশ্ন, ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ, ব্যাংক রেটটা কিসের জন্য ব্যবহার করা হয়? 1 নম্বর ক্রেডিট কন্ট্রোল, 2 নম্বর রিডিউসিং ফিসকাল ডেফিসিট, 3 নম্বর রিডিউসিং ডেফিসিট ফিনান্সিং, 4 নম্বর ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ। তো আমরা জানবো ব্যাংক রেটটা হচ্ছে, এর অ্যান্সার হবে ক্রেডিট কন্ট্রোল। এই অপশনগুলোই তোমরা পাবে পরীক্ষায়। ক্রেডিট কন্ট্রোল জিনিসটা কি? এটা হচ্ছে মনিটারি পলিসির একটা মেজর উইপন। আরবিআই এটাকে ব্যবহার করে কি জন্যে? না মার্কেটের যে ইকোনমির লিকুইডিটি সেটাকে কন্ট্রোল করার জন্য। সেটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল, এবং ক্রেডিট কন্ট্রোল ব্যবহার করা হয় ব্যাংক রেটের মাধ্যমে। পরের প্রশ্ন, দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্ম
ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই প্রশ্নটাই পাবে এবং এর অপশনগুলো এরকমই পাবে যে ট্রেড পলিসি, ব্যাংকিং সেক্টর রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এগ্রিকালচারাল পলিসি। তাহলে দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাংকিং সেক্টর। ওকে, পরের প্রশ্ন চলে যাব। দ্য প্লেস হোয়ার ব্যাংকস সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেমস অ্যান্ড অ্যাকাউন্টস, ব্যাংক তাদের মিউচুয়াল ক্লেমস অ্যান্ড অ্যাকাউন্টস যেখানে সেটেল করে সেখানটার কি নাম? অপশন পাবে ট্রেজারি, কালেকশন সেন্টার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস। তো এটার অ্যান্সার হবে ক্লিয়ারিং হাউস। দ্য প্লেস হোয়ার ব্যাংক সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেমস অ্যান্ড অ্যাকাউন্ট ইজ নোন অ্যাজ এ ক্লিয়ারিং হাউস। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার, বলছে ভারতবর্ষে 14টা মেজর কমার্শিয়াল ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল কত সালে? 1975, 1969, 1953, 1949। এটার অ্যান্সার হবে 1969, অর্থাৎ 14টা কমার্শিয়াল ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল 1969 সালে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংকের কি নাম? অপশন পাবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক নয়, এটার অ্যান্সার হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সেন্ট্রাল ব্যাংক হলো আরবিআই। এবং আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বললাম? 1935 সালে। পরের প্রশ্ন, হু মেনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি, হু মেনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটাকে কে দেখে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, না এক্সিম ব্যাংক? এটার অ্যান্সার হবে রিজার্ভ ব্যাংক। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা দেখে রিজার্ভ ব্যাংক। এই অপশন পাবে এবং এই অ্যান্সার করে আসলে তোমরা নাম্বার পাবে। ভালো করে পড়বে, সমস্ত প্রশ্ন উত্তরগুলো খেয়াল রাখো। পরের প্রশ্ন, ব্যাংক রেট ইজ দ্য রেট, ব্যাংক রেটটা কি ধরনের রেট? এক নম্বর অপশন, অ্যাট হুইচ ব্যাংকস লেন্ড মানি টু দ্য আরবিআই। অপশন বি, অ্যাট হুইচ রিজার্ভ ব্যাংক লেন্ডস মানি টু দ্য কমার্শিয়াল ব্যাংক। অপশন সি, দ্য রেট অ্যাট হুইচ ব্যাংকস লেন্ড টু দ্য ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে ব্যাংক রেটটা কি? এটার অ্যান্সার হবে অ্যাট হুইচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই লেন্ডস মানি টু দ্য কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ আরবিআই যে রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয় সেটাই হচ্ছে ব্যাংক রেট। বোঝা গেল? আমরা যাব পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেটস ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য আরবিআই, আরবিআই কোন রেটটাকে ডিটারমাইন করে না? অপশন সিআরআর, এসএলআর, রেপো রেট, প্রাইম লেন্ডিং রেট। তাহলে অ্যান্সার হবে প্রাইম লেন্ডিং রেট। সিআরআর, এসএলআর, রেপো রেট এগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিটারমাইন করে, কিন্তু প্রাইম লেন্ডিং রেটটা ডিটারমাইন করে না। প্রাইম লেন্ডিং রেট জিনিসটা কি না, এটা হচ্ছে সেই ইন্টারেস্ট রেটটা যেটা ব্যাংক তাদের যে সবচেয়ে বড় কাস্টমার এবং বিশ্বস্ত কাস্টমার তাদের জন্য শর্ট টার্ম লোনের ক্ষেত্রে যে রেটটা লাগু হয়, যেটা ব্যাংক ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে, সেটাকে বলে প্রাইম লেন্ডিং রেট, যেটা কিন্তু আরবিআই ডিসাইড করে না। ওকে, আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। In order to control inflationary price rise, Reserve Bank directs bank to option reduce rate of interest on credit, reduce SLR, increase CRR, buy bonds from capital market. তাহলে ইনফ্লেশনারি প্রাইস রাইজটাকে কন্ট্রোল করার জন্য রিজার্ভ ব্যাংক কি বলে? এটার অ্যান্সার হবে সিআরআরটাকে বাড়িয়ে দাও, সিআরআরটাকে বাড়িয়ে দাও, তাহলেই মার্কেটের লিকুইডিটিটা কমে যাবে, তার মানে ইনফ্লেশনটা কমে যাবে। পরের প্রশ্নে যাব, টার্ম লোন ফর এক্সপেনশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেনলি প্রোভাইডেড বাই, অর্থাৎ আমাদের দেশে ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য যে লোনটা দেওয়া হয় সেই লোনটা কারা দেয় মেনলি?
কমার্শিয়াল ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, রিজার্ভ ব্যাংক না কোঅপারেটিভ ব্যাংক? এটার অ্যান্সার হবে ডেভেলপমেন্ট ব্যাংকস। আমি আগের দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি ডেভেলপমেন্ট ব্যাংক জিনিসটা কি, তোমরা সেখান থেকে দেখে নেবে এবং পড়ে নেবে। তাহলে ডেভেলপমেন্ট ব্যাংকগুলো কি করে? আমাদের ইন্ডাস্ট্রির এক্সপেনশনের জন্য লোন দেয়। পরের প্রশ্ন, দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট দ্য ভিলেজ লেভেল ইজ কল্ড। অর্থাৎ ভিলেজ লেভেলে, অর্থাৎ গ্রামের, মানে গ্রাম লেভেলে আর কি, কোঅপারেটিভ ইনস্টিটিউশনগুলোকে যারা ক্রেডিট দেয় অর্থাৎ ধার দেয় তাদেরকে কি নামে পরিচিত হয়? তারা, মানে তাদেরকে কি বলা হয়? প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, এগ্রিকালচারাল লোন সোসাইটি না রুরাল ব্যাংক? তাহলে কাদিকে বলা হচ্ছে না ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট ভিলেজ লেভেল, এদিকে বলা হয় অ্যান্সারটা হবে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। মনে রাখবে, পিএসিএস, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। রুরাল ব্যাংক কিন্তু বলা হয় না, বলা হয় পিএসিএস। চলে যাব পরের প্রশ্নে, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবেল ফ্রম। আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কোথা থেকে পাই? অপশন আইডিবিআই, আইএফসিআই, এসএফসি না অল অফ দ্য অ্যাবাভ? অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। আমরা সবের থেকে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট পেয়ে থাকি। আইএফসিআইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা কিনা এস্টাবলিশড হয়েছিল 1 জুলাই 1948। 1948 1 জুলাই তৈরি হয়েছিল, ডেটটা মনে রাখবে, 1948 1 জুলাই। আর এসএফসিটা হচ্ছে স্টেট ফিনান্স কর্পোরেশন। তাহলে আমরা সবার থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট পেয়ে থাকি। আবার একটা প্রশ্ন, যেটা আমি আগেও বলেছি সেটা আবারও বলছি, হাউ মেনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969? আগের বারে প্রশ্নটা বলেছিলাম যে 14 ন্যাশনাল ব্যাংকস, 14 কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন হুইচ ইয়ার? অ্যান্সার হয়েছিল 1969। এবার প্রশ্ন আসবে 1969-এ কতগুলো কমার্শিয়াল ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল? দেন এর অ্যান্সার হবে 14, অর্থাৎ 14টা। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দ্য 1 রুপি কারেন্সি নোট অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই, কে ইস্যু করে 1 রুপি কারেন্সি নোট? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এতে কার সাইন থাকে? ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। এটা মাথায় রাখতে হবে, একমাত্র 1 টাকার নোটে ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। পরের প্রশ্ন, দ্য এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া ডিলস উইথ, এটার অ্যান্সার কি হবে? এটার নামেতেই আছে এক্সিম, EXIM। তাহলে EX এক্সপোর্ট, IM ফর ইম্পোর্ট। তাহলে এক্সিম ব্যাংকস অফ ইন্ডিয়া ডিলস উইথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দ্য সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন স্ট্যাটুটারি রেকগনিশন ইন 1992। এটাই কিন্তু আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে সেবিকে স্ট্যাটুটারি রেকগনিশন দেওয়া হয়েছিল কত সালে? 1992 সালে। এবার প্রশ্নটা হচ্ছে কার রেকমেন্ডেশনে, অর্থাৎ কোন কমিটি অর কমিশনের রেকমেন্ডেশনে? অপশন পাবে চক্রবর্তী কমিশন, তেন্ডুলকার কমিটি, চেল্লিয়া কমিটি, নরসিমহা কমিটি। তাহলে সেবির স্ট্যাটুটারি রেকগনিশন দেওয়া হয়েছিল দ্য নরসিমহা কমিটির রেকমেন্ডেশন। ওকে, পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্রাইম মিনিস্টার, রিজার্ভ ব্যাংক না প্রেসিডেন্ট? কে রেপো রেট অ্যানাউন্স করে? রেপো রেট অ্যানাউন্স করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ RBI। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব, ওমবাডসম্যান ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন। এই প্রশ্নটা তোমরা বিভিন্ন পরীক্ষায় পাবে এবং এই অপশনগুলো থাকবে ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স। ওমবাডসম্যান ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন, এটার অ্যান্সার হবে সুইডেন। খুব ভালো করে মনে রাখবে। তো ব্যাংকিং সিস্টেমের ওপর এই বেসিকটুকু এতটা থাকলো, এরপরে আমরা পরবর্তী ক্লাসে এগুলোর ওপর ডিটেলসে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকিং ইউ and wish you all the best. Thank you for watching.